শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে, আর সব কিছু যাবতীয় কাজ মানে বাসি কাজ। তো যাই হোক, আমি ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আজকে কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে কিছু কিছু দেখাবো। তো আমার সিঁদুর পরা হয়ে গেছে দেখো। এরপর আমি রান্নার রুমে যাব, আর তারপরে ধূপ এখন ধূপ দেওয়া হয়নি। আর এইখানে আমি চা নিয়ে চলে এলাম। বাবু বলছে যে আমি ভিডিওর সামনে আসবো, সেজন্যে আমি ওকে নিয়ে চলে এলাম। আর দেখো বাবুর কাণ্ড দেখবে, এমন অবস্থা করে দিচ্ছে আমাকে কোনো বলার নেই, এত দুষ্টু। তো আজকে হচ্ছে শুক্রবার 18 তারিখ। তো আমি আজকে 19 তারিখে ভিডিওটা ভয়েস ওভার করছি আর কি, টাইম পাইনি, এরকম আমার টাইম হয় না। তো আজকে আমার বর চলে গেছে ভোরবেলা খেতে, আর এখানে আমি নাস্তা নিয়ে বসে গেছি, বাবু আর আমি খাবো। আর এইদিকে বাবাকে দিয়ে দিয়েছি। তো বলছি যে হাতি খেতে গিয়েছে, তো বাবুও বলছে যে ভিডিওর সামনে দেখাও, তবে আমি খাবো। তো বাবু সেই জন্যে আমি দেখাচ্ছি, বলি আমি নিজেও খাবো আর ওকে খাওয়াই দেবো, তাছাড়া হবে না। পেটটা ভরা থাকলে তো সব সময় খেলতে থাকবে, আর এইরকমের কোনো প্রবলেমও হবে না আমার। তো এরপর আমার বর চলে গেছে হাতি কাটা, সেই জন্যে ওর যে কাজগুলো সেগুলো আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমিও কোনো টাইমে কাজগুলো করি, যখন থাকে, না থাকা হয় না যখন, বা এরকমও করি। তো এই আমাদের টুম্পাকে জল দিয়ে দিয়েছি, আর অনেক রোদ জানো তো, সেই জন্য ওকে বেশি খেয়াল করতে হচ্ছে। আর পুটি আর চকর বেসন ওগুলো তো আমি দিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গিয়েছে। এরপর বিকালবেলা আরেকবার দিব। তারপর দেখো আমি বাবুকে স্নান করাচ্ছি। ওইদিকে কিন্তু আমার ভাত ডাল হয়ে গেছে, আর মা ওই বুটের ডাল যেটা ওই ভিত্তি দিয়েছিল সেটা বাড়ছে, আমি রান্না করব তারপর। আর বাবু বলছে আমি নিজেই স্নান করব, আমি নিজে স্নান করব, তুমি আমাকে স্নান করে দিও না। তো যাই হোক, দেখো আর স্নানটা দেখো কেমন করবে, এত ছটপট করবে না, মানে স্নান করতেই আমার 1 ঘন্টা টাইম হয়ে যায় এমন করে। আমি সাবান নিজেই গায়ে নেবো সব কিছুই। তারপরে আমার যখন পিঠে নিতে পারে না, তখন পিঠে বলবে আমাকে দিয়ে দাও। তো দেখো কি সুন্দর স্নান করে, আমি ওইও বসে বসে তাকাচ্ছি, আমার কথা তো কোনো শুনে না। তারপর ধরো সব কিছুই এদিকে রান্না বান্না, বাবাকে ওখান খাবার দেওয়া হয়নি। আমি বলি বাবুকে স্নান টান করে তারপর মানে খাবারটা দিব। তারপর প্রণাম করবে, সব কিছু স্নান টান করে, যেমন আমার দাদু প্রণাম করে আমরা প্রণাম করি, তো সব কিছুই প্রণাম করে। আর হাতি খেতে গিয়েছে, তো ওই ভিডিওগুলো তো ওরা ফটো তুলবে, এইরকম না। আর আমি আর একটা কথা বলতে চাইছিলাম, জানো তো, লক্ষ্মী ভাণ্ডার যে পয়সাটা আমি পাইতাম আর কি, সেটা আমার বন্ধ হয়ে গিয়েছে। সেই টেনশনটা খুব একটা টেনশন, যে টাকাটা পাইতাম সেটা বন্ধ হয়ে গিয়েছে। অনেকটাই আমাদের কাজ হতো আর কি, মানে প্রবলেম সলভ হতো সব কিছুরই, টাকা ছাড়া কিছু দুনিয়াতে নাই। আর দেখো বাবুকে আমার প্রণাম করছি, একটা গামছা আমাকে লটকাই দিলাম, বাঁধিয়ে দিলাম, বুঝে দাও। তারপর আমি প্যান্ট আর গেঞ্জি পরাবো, আর হাত সেটাকে কত বলছে ভিডিওতে করো না। তারপর আবার রান্নার রুমে চলে এলাম। ওইও যে বললাম না যে মা বাটে দিয়েছি, আর আমি এগুলো বড়াগুলো দিচ্ছি, তেলে ভাজছি। তারপর আমি আবার মশলাটাকে ভাজে রান্না করব। আর ডাল ভাত হয়ে গেছে, আর শাক রান্না হবে। আর বাবুকে তো খাওয়াবো, বাবুকে খাওয়াই বাদে আর ঘুম পাড়াই দেবো। আজকে ভাবলাম যে ওকে টিউশন যেতে দেবো না, কারণ ওর বাবা নাই নিয়ে যাবে কে। অনেক যে জায়গাটায় যায় সেই জায়গাটা অনেক জল হয়ে গিয়েছে, তো ঘুরে ঘুরে যেতে হয়। আর দেখো আমি বড়াগুলোকে তুলে দিচ্ছি, তারপর আবার দিব। আর আমি যেটুকু পাচ্ছি ব্লগ দিতে, তো
তোমরা সেটাই দেখবে অবশ্যই রিকোয়েস্ট করছি, কারণ সেই হিসাবে আমি কোনো ভিডিও দিতে পারি না। ঘরের পরিস্থিতি হিসাবে কোনো টাইমে দিই, কোনো টাইমে দিই না। প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না, যতটুকু পারি ততটুকু দিতে হয়। আর ভয়েস ওভার না করলে এখন ইউটিউবের চ্যানেলে অনেক কিছুই প্রবলেম হচ্ছে, সেই জন্যই আমাকে দিতে হচ্ছে, না দিয়া করা চলবে নাই। তো যাই হোক, আমি এইও বিকালে একটুকু বাবুর কাছে বসে আছি। বাবু তখন ঘুমাচ্ছে, আর ওইদিকে পাপ্পু মানে শুয়ে আছে। পাপ্পুও ওর জ্বর এসে গেছে, আর শরীর ঠিক নেই। আমি এরপর বাবাকে চা করে দেবো, আর আমিও একটু নিজেই খাবো। বাবু একটু মানে এখন ঘুমাচ্ছে, সেই জন্য বসে আছি। যদি বলে উঠে টুঠে যায় তখন কান্নাকাটি করবে। তো এরপর আমি আবার চলে যাব রান্নার রুমে চা করতে। আর এরপর দেখো অনেক খাবার দাবার করে রাত্রেবেলার এটা ভিডিও, ওর বাবা চলে আসছে। আর দেখো কি করছে, দেখো কি নিয়ে আসছে, দেখো কত খুশি। বাজনা ড্যাডাং 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 ড্যাডাং। ওই রাত থেকে সকালবেলা যখন ঘুম থেকে আজকে উঠেছে তখন থেকেই ওই বাজনাটা বাজাচ্ছে। সবাই হাসছে ওকে দেখে। আর কি বলবো, অনেক খুশি। আর এরকমের ঘরে দুয়ারে দেখো না কেমন বাজনা বাজায়। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তখন যেন বাই টাটা। দেখতে